টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান শুনে ও জিকির আজকারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা। এই ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে আখেরি মোনাজাত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান। ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছে জানবো সবশেষ তথ্য। জাহাঙ্গীর, আজ কোন কোন শীর্ষ মুরব্বীরা বয়ান দিবেন? জি আনোয়ার, আজ ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মাধ্যমে অনুষ্ঠানটা চলছে এবং 10টার পরে খিত্তে আসলে বিভিন্ন স্থানে স্টুডেন্ট এবং মাদ্রাসা ছাত্র সহ বিভিন্ন স্থানে আলাদা আলাদা করে বয়ান করবেন মুরব্বীরা। পাশাপাশি দুপুরের পর থেকে আসলে আরো অন্যান্য মুরব্বীরা বয়ান করবেন। এখন মাওলানা খুরশিদ সাহেবের বক্তব্য চলছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 10:30টার সময় আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন আইন শৃঙ্খলা বিষয়ে। আমরা আজকে কিন্তু দ্বিতীয় দিন প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে। এই ইজতেমায় কিন্তু গত ইজতেমার চাইতে কিছুটা কম আসলে, অর্থাৎ আগের ধাপে 41টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছে, এই পরে 22টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছে, কিন্তু মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলার দিক থেকে অনেকটা শিথিল অবস্থায় রয়েছে। তবে আজ কিন্তু গত কয়েকদিন ইজতেমা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসলে অনেকটা যানবাহনের চাপ দেখা গেছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। তাছাড়া সব দিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং মুরব্বীরা খিত্তায় আসলে জিকির আজকারে ব্যস্ত রয়েছে এবং বয়ান শুনছেন। আনোয়ার।